হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আজকে এই ভিডিওটা আমি তৈরি করছি। আসলে এটা কোনো শপের নয়, এটা আমি নিজে ডেস্কটপে আর কি তৈরি করলাম। আপনারা অনেকজনে কমেন্ট করছিলেন যে ভাইয়া 10 ইঞ্চি স্পিকার বাজানোর জন্য কোন অ্যাম্পলিফায়ারটা ভালো হয়। এই কারণে আমি আজকে এটা তৈরি করছি নিজেই। সারাদিন বসে থেকে আর কি আপনাদের জন্য কষ্ট করছি। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা দেখবেন অবশ্যই। তো দেখতে পাচ্ছেন যে এখানে ফার্স্ট যে দেওয়া আছে হচ্ছে আপনার 10 ইঞ্চি স্পিকার বাজানোর জন্য যে অ্যাম্পলিফায়ারটা আমরা আজকে তৈরি করে দেখাবো। এখানে 10 ইঞ্চি স্পিকারগুলো হচ্ছে বিভিন্ন কোয়ালিটির হতে পারে। আপনার যে কোয়ালিটির স্পিকার ভালো লাগে আপনি ওই কোয়ালিটির স্পিকার নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি আর কি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে এখানে 10 ইঞ্চি স্পিকার রাখছি দুইটা। তো আপনারা নর্মালও নিতে পারেন এবং ভালোও নিতে পারেন। তো এই স্পিকারের পর্বটা হচ্ছে আপনাদের কাছে, আপনাদের বাজেট অনুযায়ী আপনারা স্পিকার কিনবেন। আমার চ্যানেলে আগে অনেক ভিডিও দেওয়া আছে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন, সমস্যা নেই। তারপরে যেটা লাগবে হচ্ছে, যেটা খুব আর কি একটা অ্যাম্পলিফায়ারের জন্য একদম পারফেক্ট যে ক্যাবিনেটটা প্রয়োজন হয়, যে ভালো মানের একটা হার্ডি ক্যাবিনেট। আমি একটা এখানে সেরকম একটা ক্যাবিনেট রাখছি। এই ক্যাবিনেটটাতে দেখেন হচ্ছে একটা ব্লুটুথ ইউএসবি লাগানো যাবে, আর হচ্ছে আপনার ভলিউম সার্কিট আছে, এবং দেখতে পাচ্ছেন সবকিছু। এখানে মাইক্রোফোনের লাইন আছে, এটা হচ্ছে বেস, এটা টিউটার, এটা ভলিউম। তো এখানে আপনারা চাইলে একটা ভলিউম লাগাইতে পারেন, মাস্টার ভলিউম যেটা বলে ওটা লাগাইতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনাদের যেরকম ক্যাবিনেট ভালো লাগে আপনারা ওই রকম ক্যাবিনেট নেবেন, তাতে আমার কোনো সমস্যা নেই। জাস্ট আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা তৈরি করছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে হচ্ছে অ্যাম্পলিফায়ার কুলার ফ্যান, কুলিং ফ্যান। এটা এই ফ্যানটা অবশ্যই লাগবে ক্যাবিনেটের পিছনে। আপনার ক্যাবিনেটের পিছনে যদি জায়গা দুইটা থাকে কুলার ফ্যানের, আপনি দুইটা নিতে পারেন, বা একটা যদি থাকে তাহলে একটাই নিতে পারেন। কুলার ফ্যান বিভিন্ন দামের হয়, তো আপনার বাজেট অনুযায়ী আপনি কুলার ফ্যান নিতে পারবেন। কুলার ফ্যান অনেক দাম আছে, অনেক কম দামিও আছে, দামিও আছে। তো আপনার যেরকম বাজেট আপনি ওই বাজেটের মধ্যে নিয়ে নেবেন। আর এগুলো দাম সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে কমেন্ট করেন ভিডিওর নিচে। যে কমেন্টের উপর বেশি লাইক করবে ওই কমেন্টের উপর ভিত্তি করে নেক্সট টাইম আবার আমি ভিডিও তৈরি করব। তো বন্ধুরা, যার পর হচ্ছে যেটা লাগবে ট্রান্সফর্মার। এই ট্রান্সফর্মারটা হচ্ছে একটা অ্যাম্পলিফায়ারের মূল হচ্ছে ট্রান্সফর্মার যদি ভালো না হয় তাহলে সাউন্ড কোয়ালিটি ভালো পাবেন না, এবং মানে কোনো কিছুই ভালো পাবেন না। ট্রান্সফর্মারটা সবচেয়ে মানে সবসময় চাইবেন যে একটা ভালো ট্রান্সফর্মার লাগার জন্য। ট্রান্সফর্মারটা অনেক ভালো কোয়ালিটির লাগাবেন, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি লং টাইম একটা ইউজ করতে পারবেন। অ্যাম্পলিফায়ারগুলো দেখা যায় যে অনেকে কম দামি ট্রান্সফর্মার লাগার কারণে অ্যাম্পলিফায়ারের সাউন্ড ক্লিয়ারভাবে পাচ্ছেন না, ও অনেক ধরনের সমস্যায় পড়েন। তো আমি মনে করি যে আপনাদের সব কিছু নেওয়ার আগে ট্রান্সফর্মারটা আপনারা ভালো করে দেখে শুনে বুঝে এবং দক্ষ ইঞ্জিনিয়ারের কাছ থেকে সব কিছু জেনে শুনে আপনারা ট্রান্সফর্মারটা নেবেন। এটা হচ্ছে মেইন ট্রান্সফর্মার যেটা এইটা। আর হচ্ছে দ্বিতীয়তে আরেকটা ট্রান্সফর্মার আছে, ছোট ট্রান্সফর্মার। এটা হচ্ছে আপনার ব্লুটুথ ইউএসবি, কুলার ফ্যান বা আদার যে 12 ভোল্টের লাইনগুলো লাগে, ওই 12 ভোল্টের জন্য আপনারা এই ট্রান্সফর্মারটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর যেটা আপনাদের লাগবে হচ্ছে 4 ট্রানজিস্টর অ্যাম্পলিফায়ার বোর্ড। তো এটা হচ্ছে 4 ট্রানজিস্টরের একটা অ্যাম্পলিফায়ার বোর্ড দেখতে পাচ্ছেন। তো এই বোর্ডগুলো বিভিন্ন কোয়ালিটির আছে। তো আপনাদের যার যে কোয়ালিটি ভালো লাগে এবং যার যে বোর্ডটা ভালো লাগে আপনারা ওই বোর্ডটা নিতে পারেন, কোনো সমস্যা নেই আমার। মানে আমি জাস্ট আপনাদেরকে উদাহরণ দিচ্ছি যে 10 ইঞ্চি স্পিকার বাজানোর জন্য কোন ট্রানজিস্টর বোর্ডটা ভালো হয় এবং কোন জিনিসটা ভালো হয়, আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করতেছি। তারপর হচ্ছে ট্রানজিস্টর বিভিন্ন কোয়ালিটির আছে। আমি এই ট্রানজিস্টর নিয়ে অনেক ভিডিও দিয়েছি, আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবেন যে ট্রানজিস্টর নিয়ে আমি খুঁটিনাটি বলে থাকি। তো আসল অরিজিনাল সব কিছু হচ্ছে নির্ভর করবে আপনার উপর, এবং আপনার যদি দোকানদারের সাথে ভালো সম্পর্ক থাকে তাহলে আপনি ভালো জিনিসটাই পাবেন। আর অরিজিনালটা চেনার ক্ষেত্রে যেটা বলেছিল যে এর আগে আমরা একটা ভিডিও তৈরি করেছিলাম, এক দোকানদার বলছিল যে অরিজিনালটার হচ্ছে ওয়েট বেশি হবে আর যেটা কপি ওটার ওয়েট কম হবে। তো আপনারা দেখার সময় অবশ্যই যখন কিনবেন তখন দেখে শুনে কিনে নেবেন, কোনো সমস্যা নেই। তারপর চলে আসি ক্যাপাসিটার অনেক প্রকার ক্যাপাসিটার থাকে, যেরকম হচ্ছে লো কোয়ালিটির ক্যাপাসিটার থাকে, হাই কোয়ালিটির ক্যাপাসিটার থাকে, এবং আপনি চাইলে 2টা ক্যাপাসিটার দিয়েও তৈরি করতে পারেন, চাইলে 4টা ক্যাপাসিটারও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে 2টা ক্যাপাসিটার যদি দিয়েও বানান তাহলেও হচ্ছে সাউন্ড কোয়ালিটি তেমন একটা ভালো পাবেন না। 4টা দিলে আপনার ক্যাপাসিটার এবং ট্রান্সফর্মার যে ওয়েটটা থাকে, যে আপনার ভোল্টেজটা, এটা ক্যাপাসিটার সম্পূর্ণ ক্যাচ করে। একটা ক্যাপাসিটার অনেক নির্ভর করে একটা অ্যাম্পলিফায়ারের জন্য। তো আমি চাইবো যে আপনারা ভালো মানের ক্যাপাসিটার লাগাবেন, নর্মাল ক্যাপাসিটার কখনো ইউজ করবেন না। তারপর চলে যাব হচ্ছে ব্লুটুথ ইউএসবি অডিও MP3 মিউজিক অ্যাম্পলিফায়ার বোর্ডে। এটা হচ্ছে আপনার ব্লুটুথ ইউএসবি, এটা হচ্ছে ব্লুটুথও আছে এবং ব্লুটুথ ছাড়াও পাওয়া যায়। তো আপনাদের যার যেটা ভালো লাগে আপনারা ওটা নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর নেক্সট যেটা হচ্ছে এখানে একটা হেক্সিন সহ একটা বোর্ড দেখতে পাচ্ছেন। তো ওই
হিক্সিনটা অবশ্যই আপনার ট্রানজিস্টরের মধ্যে লাগবে, একটা ভালো হিক্সিন এবং মোটা হিক্সিন আপনারা ইউজ করবেন। ট্রানজিস্টরে যখন আপনারা অ্যাম্পলিফায়ার সাজাবেন তখন ট্রানজিস্টর একটু ভালো মানের আপনার হচ্ছে হিক্সিনগুলো লাগাবেন, নর্মাল পাতলাগুলো লাগাবেন না, কারণ পাতলাগুলো লাগালে দেখা যায় যে ট্রানজিস্টর যত বেশি গরম হবে আপনার হচ্ছে হিক্সিনও তেমন গরম হবে। তো এই হিক্সিনটা দেওয়ার মূলত কারণ হচ্ছে যাতে আপনার ট্রানজিস্টরগুলো ভালো থাকে, এই কারণ। তো আপনারা ভালো হিক্সিন লাগাবেন, মোটাটা। তারপর বন্ধুরা চলে আসি হচ্ছে আপনার অ্যাম্পলিফায়ার বেসড অন সার্কিট। অ্যাম্পলিফায়ার বেসড অন সার্কিট অনেক প্রকার আছে, যা বলার ধারণার বাইরে আর কি। মার্কেটে অনেক ধরনের বেসড অন সার্কিট আছে। তো আপনারা চাইবেন ভালো মানেরটা লাগানোর জন্য, আপনার 120 টাকা থেকে শুরু করে 350 টাকা 400 টাকা পর্যন্ত বেসড অন সার্কিট পাওয়া যায় মার্কেটে। তো আপনাদের বাজেট অনুযায়ী আপনারা ভালো মানের একটা বেসড অন সার্কিট নিয়ে নেবেন। আমার কাছে এই বেসড অন সার্কিটটা অনেক ভালো মনে হয়েছে, এই জন্য আমি এই পিকটা নিয়েছি। তো এই বেসড অন সার্কিটটা হচ্ছে অনেক সুবিধা আছে, সুবিধাগুলো আপনাদেরকে পরের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো। আপনারা বেশি বেশি করে কমেন্ট করেন, আরও আপডেট কিছু তৈরি করার জন্য আমি আপনাদের সাথে কাজ করব, কোনো সমস্যা নেই। আর এখানে দেখতে পাচ্ছেন যে আরসি সকেট অ্যাম্পলিফায়ার। এই আরসি সকেট এটা বিভিন্ন কোয়ালিটির, এগুলো কম্পিউটার বক্সেও লাগাইতে পারেন, এবং অ্যাম্পলিফায়ার পিছনে যেটা লাগবে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে এটা, এই যে আপনার 2 পিন যেটা, এটা অ্যাম্পলিফায়ারের পিছনে লাগবে। তারপর হচ্ছে ওয়ারিং এর তারটা সবচেয়ে ভালো তারটা লাগার চিন্তা ভাবনা করবেন, যাতে ওয়ারিং এর তার যদি নরমাল হয় তাহলে যে কোনো সময় পুড়ে যেতে পারে। ঠিক আছে বন্ধুরা, আপনারা সবসময় ওয়ারিং এর তারটা অনেক ভালো মানের তার লাগার চেষ্টা করবেন। তো বন্ধুরা এই হচ্ছে আপনার 10 ইঞ্চি স্পিকার বাজানোর জন্য টোটাল অ্যাম্পলিফায়ারটা আমি দেখাইলাম যে কি কি পার্টস পাতি লাগে। এখানে অনেক কিছু মিসিং আছে, যেরকম গুড়াগুড়ি কিছু পাস নক টক এগুলো মিসিং আছে। তো আপনাদের শুধু জাস্ট আমি ধারণা দিলাম, এই ভিডিওটা আমার প্রথম। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর বেশি বেশি করে লাইক দেন। আমি নেক্সট টাইম আরও ভালো মানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ।